মায়ের নাম রিয়া। আমার সারা নাম বিয়া। এই থাম তোরা, মাই একটাইছি বিয়া হয় নাই। কিন্তু স্যার সবাই বিয়া করে শীতের দিন, আনি গরমের দিন কে লিখে করুন? এমনি যে গরমের হিট, এর মধ্যে যে আবার বিয়ার পরে হিট দেন, তাহলে তো আগুন লেগে যাবো। তখন এই উল্টা পাল্টা কথা লেগে আমার জীবনে কিছু হলো না। তোরা আজকে একদম চুপ করে থাকবি, আমি না বলে আমার সাথে কিছু করি না। আমি সে জানি আমার জীবনে বিয়া করা কত জরুরি। এত বয়স হয়ে গেছে আমার, সামনে এখনো যদি জীবনে এখনো বেশ। আগে যে সব প্লান আমার সামনে নেনটাই করতো, আমি ওই সব প্লান আমার সামনে বলবি করে প্লান। সকালবেলা ঘুম তো তাকে পুরো সুন্দর চেহারা দেখে, আর আমার জন্য কত দুটো কুত্তার মতো চেহারা। ভিতর চুপ থাক, শ্বশুর বলতেছে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। বহ বহ বহ। ওরে মা আসো কিনা, এদিকে আয়। মায়া বয়নু। আচ্ছা বাবা, এই দুইটা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা আমার কলিগ। নাম সিবাত, ওর নাম রায়হান। বাবাজিরা কে আছো তোমরা? কেমন বদ্ধ পোলাভান লই আইছো দুইটা? মুরব্বী একটা প্রশ্ন করলে উত্তর দেয় না। তোরা কি করতেছ সিবাত রায়হান? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করলো, উত্তর দিলি না কে? তোরা কি আমার মানুষ করবে নাকি? স্যার এক মুখ কয় কথা কন, এটা মুখ না ফুটকি অন্যের। এই সাথে ফরা, আইনে তো কথা কবেন না করলাইন। আমরা এক কথা মানুষ, আমরা আজকের কথা কইতাম না, আইনে কবাইন। থাক বাবাজিরা, তোমরা আর ঝগড়া করো না, এই নাও মিষ্টি মুখ করো। আরে আব্বা, এইগুলার কি দরকার ছিল? মিষ্টি টিষ্টি আমি খাই না, ওরা দুজনেও খাই না। এগুলো ফিরে যেতে দিন গা। কি কইছিস নিসিবা? স্যার বিস্কুট গুলো যা মজা হয়েছিল, এলে আমি সাইডে খাইলাম স্যার। স্যার আইনে একটা খাই দিন সেই সাথ। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আচ্ছা বাদ দেও বাবাজি, তোমার আমার খুব পছন্দ হয়েছে। এই বিয়ার মধ্যে কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে? চাওয়া আছে মানে? এটা নিয়ে কি করলেন আব্বা? যৌতুক নেওয়ার কথা বললেন নাকি? আপনার কি মনে হইলো আমি যৌতুক নিতে পারি? যৌতুক টুতুক কিছু না, আপনার যদি মন চায় এই গরমের মধ্যে একটা এসি দিন। আব্বা এনে আমার ভুল বুঝিন না যায়, এসি তাহলে কি আমি এলকা ঘুমাবো? ঘুমাবো তাই এর মাইয়া। মনে করেন আমি সারা রাত ঘুমাবো, সকালে একটু মুতিয়া, আবার সারাদিন ঘুমাবো, বাদ বাকি সময় তাই এর মাইয়াই ঘুমাবো। এ বাবা একটা এসি নাও দিলাম। আমার মায়াটা কি তোমার পছন্দ হয়েছে? আব্বা এনের মায়ের আমার পছন্দ হয়েছে, এনের মায়া তো দেখতে কম খারাপ না, কিন্তু একটা জিনিস তো জানাইলো না। তুমি কি করো? জি মানে আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি আমি ইনোফিলেন্সিং করি। কি দরকার ছিল ইনফ্লুয়েন্সিং করা? সে তোমরা কোনের এই লয়ে তোর ৭১তম বিয়াটা ভাঙলো। স্যার হুদাই বিয়াটা না করলাইন, এই গরম মধ্যে বিয়াটা করলে এতে বেলা আমরা তিনজনে এসি নিচে ঘুমাইতাম। তোর কি মনে হয় এসে তোর বউ থিয়া তোর মতো কোথা দুটো ঢুলে ঘুমাইতাম? যত যাই হোক ইনফ্লুয়েন্সের মেয়ে বিয়ে করা যাবো না। ক্লাস 10 থাকতে আমি একটা মেয়ের অনেক পছন্দ করতাম। একদিন সাহস করে ফেসবুকে একটা মেসেজ দিয়েছিলাম, আমি তোমাকে কিছু বলতে চাই। মায়া কয় কিছু বলতে চাইলে রাতে মেসেজ দিবেন। আমি রাতের স্যার রিপ্লাই দিই না, রাতে রিপ্লাই দিছি। অডিও কল ভার্সন ভিডিও কল দেখা যাও। এরপর থেকে আমি ইনফ্লুয়েন্সারদের ভয় পাই।